ওয়াইটিতে লাইভের বন্যা বয়ে গেছে, যে যার মতো লাইভ করছে। কেন বলো তো? ভিডিও না করে সবাই লাইভ করছে কেন? ইনস্ট্যান্ট সব কিছু সামনে আসা। তো আমি শুধু সঞ্জয়ের লাইভেই গেছি সকালবেলা একবার, আর বিকেলবেলা একটুখানির জন্য গেছি। অত তো খায়া দেয়া আমার কাম নাই, সবার লাইভে লাইভে ঘুরবো। তো বলি কি, এই যে বিদেশিনী আর এই মানে উত্তরবঙ্গীয় সার্ভেন্ট, অবশ্য করেই সার্ভেন্ট, নিজেরাই বলেছো এটা তোমরা অনেক কিছু ডিজার্ভ করো। আবার কেমন লাগছে শুনতে বলো তো, চতুর্দিক থেকে এ সমস্ত বাজে বাজে কথা। তো তোমরা যারা যে বিদেশে থাকো বা যে যে দেশে ব্যাংকিং সেক্টরে কাজ করো, আমি বুঝে পাই না, ব্যাংকে ব্যাংকে চাকরি করে না, ব্যাংকে যে অনেকে আছে না ক্রেডিট কার্ডের জন্য ধরে বসে বা বিভিন্ন লোন ফোন করানোর জন্য বসে থাকে, সেই টাইপের কাজ করে না ব্যাংকে কাজ করে। যে ব্যাংকিং সেক্টরে কাজ করে সে আজকে পড়া সোমবারে লাইভ করছে, তার মানে বোঝা যাচ্ছে কী ধরনের কাজ করছে, তাই না? আর যিনি বিদেশে থাকে তার তো থাকার লাইভে ইচ্ছাই নেই, সে তো নিজেকে একদম মানে এমন একটা করছে। যদিও যে ব্যাংকিং সেক্টরে থাকে যে এক বর্দি নামক পোষ্য আর কি, সবকটাই পোষ্য প্লাস সার্ভেন্ট। তো তিনি আজকে দেখলাম পালাতে পারলে বাঁচে। আমার মেয়েকে আনতে যেতে হবে, আমার মেয়ে বড় দুটো কারণ, আমার মেয়েকে আনতে যেতে হবে, ফোন নিয়ে যেতে হবে, আবার বড় মেয়ের মোবাইল লাগবে, আমার মোবাইল দিয়ে কাজ করবে। একটা 12-এ পড়া মেয়ে, 12-এ না 11-এ পড়ে, তার কাছে মোবাইল নিয়ে পড়াশুনো করার জন্য ওইদিকে গিফট দিচ্ছে অন্য সব ওয়াইটিতে যত রাজ্যের ফালতু নোংরা ক্যারেক্টারের ব্লগার, তাদেরকে গিফট দিয়ে বেড়াচ্ছে। এদিকে মেয়েকে একটা ফোন দেয়নি। এবার বলবে যে ফোন দেয়নি তো ভালোই করেছে, তো ফোন না দিলেই কি সব কিছু ভালো হয়ে যায়? মা সারাদিন ফোন নিয়ে চ্যাটিং করছে, এটা বললেই হবে যে মেয়ের কাছে ফোন নেই? পালাতে চাইছিলে লাইভ থেকে, পালাতে চাইছিলে, এই রে এবার তো ম্যান্ডি ডাকছে সবাইকে, প্লিজ সবাই এসো, প্লিজ সবাই আমার লাইভে কারা কারা আসতে চাইছো, কোনো ক্রিয়েটার কোনো কেউ আসতে চাইছো এসো। তো সেখান থেকে ইয়ে কেউ এসেছিলো কি তেমন জানি না আমি, কোনো ক্রিয়েটার নাকি শুনছিলাম আসবে আসবে করছিলো, লিঙ্ক পাচ্ছিল না। তো সেখান থেকে এই দিদি বারবার বলছিল যে আমার মেয়ের ফোনটা দরকার। তাহলে এই মেয়ের ফোন দরকার, মার ফোনে মেয়ের লিঙ্ক আসে, এছাড়াও স্কুলের নিশ্চয়ই মেয়ের কাছে ফোন নেই বলেই বিভিন্ন রকমের গ্রুপ থেকে, তা মার নিজেরই এতগুলো গ্রুপ, এবং এই গ্রুপের মেসেজগুলো ঢোকে না, যখন টুক টুক করে আসে এই যত রাজ্যের কি বলবো আর, গালাগাল দিতে পারলে দিতাম। মায়ের যত রাজ্যের এদের মাসিগুলো মানে মায়ের যে বোনগুলো, সব তো গালাগালেরই যোগ্য, একদম গালাগালেরই যোগ্য, সবাই সবাইকে গালাগাল মানে দিয়ে কথা বলে। এরা যখন এরা যেরকম পোষ্য, এরা গালাগালেরও যোগ্য। তো সেখানে এই আমার আমার ফোনটাই তো, আমি কেন এত কিছু বলছি, আমার ফোন যখন আমার মেয়ে নিয়ে ক্লাস করতো, আমার স্কুলের যে গ্রুপ ছিল 2-3টে, বা আমার পাড়ার যে গ্রুপ ছিল, সারাক্ষণ মেসেজ আসতো। তারপরে আমি বললাম মামা ওগুলোকে সরিয়ে দাও, মানে ওগুলোকে হাইড করে রাখো গ্রুপ, তাহলে আর তোমার কাছে মেসেজ আসবে না। তো এখানে সে তো এখন সেটা তো পরে, মেয়ের তো এখন নিজেরই ফোন আছে, না হলে আমি না করতে পারতাম ইউটিউব, না করতে পারতাম কিছু, তখন আমি দেখতেই পারতাম না। তাহলে এই যে দিদি বড়দি বারবার করে বলছিল আমার মেয়ের এখানে লিঙ্ক চলে এসছে স্কুল থেকে, তাহলে সেই মা কি করে দিনরাত চ্যাটিংয়ে ব্যস্ত থাকে এই ফোনটা, মানে যেসব ফোনে আর কি বাচ্চাদের পড়াশুনোর লিঙ্ক আসে, শুধু তো লিঙ্ক নয়, অনেক কিছু পিডিএফ পাঠানো স্কুল থেকে, অনেক কিছু ব্যাপারেই তো থাকে। তাহলে সেক্ষেত্রে মা কি করে সারাক্ষণ চ্যাটিং করে? কিচ্ছু না, সব মিথ্যে কথা, পালাতে চাইছিল। ওরে বাবা, ফেস ভ্যালু তৈরি করার জন্য দুই বোনের কী সে মানে অ্যাটিটিউড! ভারী তো ওই নোংরা চ্যানেলে মুখ দেখিয়ে নোংরামো করে মানে ফেমাস হচ্ছে ওয়াইটিতে, সামান্য সামান্য কারণ নিয়ে বসে গেছে ভিউজ খাওয়ানোর জন্য বোনকে আর বোনের দাদাকে। আচ্ছা, কিছু 2-3টে কথা মাথায় সবারই আসছে। চাকরিটা আমি পেয়ে গেছি যে গান বলা হয়েছে, আমি ভিডিও দেখিনি, আমি চতুর্দিক থেকে শুনছি যে এই গানটা গিয়ে কারোর চাকরির কথা বলা হয়েছে। তো আমি বলি কি, আমার মনে হচ্ছে ওই যে হুল আছে না, যে হুল ফোটাতো, তাকে বোধহয় মানে প্ল্যানিং প্লটিং করে কোনো দিদি বাইরে কোথাও চাকরিতে পাঠিয়ে দিয়েছে, এটা আমার মনে হচ্ছে, যাতে এই ধারে কাছে না থাকতে পারে। তা বলি কি, দূরে পাঠালে কিন্তু আরও টান বেড়ে যায়, দূরে পাঠালে এই সমস্ত ক্ষেত্রে টান আরও বেড়ে যায়। তাহলে কিন্তু ছটপট 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 করে একদিন কিন্তু পাখি একদিন তখন কি হবে? তখন এই সুগার নিয়ে কি হবে? হ্যাঁ, তখন এই মানে কে দেবে আলমন্ড বাদাম, কে চা করে দেবে, কে সব কিছু করবে? তো সবাই ডাউট করছে, কি ডাউট করছে, সবাই বিভিন্ন রকমের ডাউট করছে। তবে আমার মনে হয় ওই যে বাচ্চা ছেলেটি, তাকে চাকরি দেওয়া হয়েছে গ্রুপে, কেন না তাকে দূরে ভাগিয়ে দেওয়ার জন্য। আর আরও কিছু অনেক কিছু কথা তো আসছে না, আলফাল কথা বলে লাভ নেই। এদের এই ফ্যাচর 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 ফ্যাচর, একে ওই বলেছিল, সে তাকে সেই বলেছিল, এসব না বলে আরও একটা কথা এখনও অবধি বাইরে আনাতে পারা গেল না, সেটা হচ্ছে এই যে অনুপমের কল রেকর্ড কোনো ক্রিয়েটারের হাতে পৌঁছালো, এটা কিন্তু উজ্জ্বল থেকে গেল। পার্ট যখন হবে টেনে টেনে সব কিছুই বার হওয়ার দরকার কি না? এই উত্তর কে দেবে? এটুকু জানি, এই উত্তর কেউ দেবে না। ওয়াইটিতে এই কয়েকটা উত্তর কেউ পাওয়া যাবে না। আজ অবধি মনে হয় না
কারোর কাছ থেকে জানা গেল যে অনুপমের যে কল রেকর্ড মন্দিরার বাড়িতে যে ক্ষমা চাইতে গেছিলো সেই কল রেকর্ড মন্দিরা যায়নি, ওই শিলিগুড়ির যে সার্ভেন্ট সে দেয়নি, তাহলে দিয়েছিলটা কে? ক্রিয়েটারের হাতে দিয়েছিল কে? ক্রিয়েটারের হাত অবধি পৌঁছালো কী করে? তোমাদের কাছে জানা থাকলে তোমরা একটু বলো তো, আমি কোথাও জানতে পারিনি যে এটা এলো কোথা থেকে। আর যে বলা হচ্ছে যে সঞ্জয়কে এই কেসে ফাঁসানো হয়নি এবং জানতোই না যে সঞ্জয়কে এই ধরনের কেস দেবে, তাহলে প্রশাসনের এগেনস্টেও কিন্তু একতরফা আঙুল তোলা হয়েছে। ওখানে যখন একটা জিডি করা হয়, জিডি করেছে না অন্য এফআইআর করেছে, এফআইআরই করেছে, জিডি করেনি, এফআইআর করেছে বলেই তাকে গিয়ে বেল নিতে হয়েছে। তো আমি তো জানি দুবার জিডি করলে যদি কোনো ফল না হয় বা কোনো রেসপন্স অন্য দিক থেকে না আসে, ওই জিডি নাম্বার দিয়ে এফআইআরটা করতে হয়। তো ওই সবই করেছে কি না ঠিক জানি না, এখানে না জেনে তো কথা বুঝতে পারছি না, কিন্তু সঞ্জয় তো বেল নিতে গেছিলো এইটুকু তো জানি, যে এফআইআরটাই করা হয়েছিল। সেখানে এই ধরনের এই যে কেস যে দেওয়া হয়েছিল, এবং এটা করার সময় তো যে আর কি কেসটা করে, যে আর কি মানে আর কি কেস করবে, যার বয়ানে তাকে শুধু সই করতে হবে। থানায় অনেক রকম লোক বসে থাকে, তারাই অনেক সময় লিখে দেয়। তা সেটা বাংলাতেই লেখা হয়েছিল নিশ্চয়ই। তা ম্যান্ডি কি সেটা পড়েনি, বলছে কী লেখা হয়েছিল আমি জানি না, আমি শুধু বলেছিলাম। ও নিশ্চয়ই বলেছিল যে যার এগেনস্টে হচ্ছে, যেটা ও লিখেছে যে পেন ড্রাইভে সব কিছু নিয়ে গিয়ে দেখিয়েছে, আর এছাড়াও হয়তো মুখে বলেছে যে যার এগেনস্টে আমি এটা করতে এসেছি, এফআইআর হোক বা হোয়াট এভার মেবি যা হোক, যে সে তাকে চরম থেকে চরম সাজা দেওয়া হোক, তাই না? আর যেহেতু ওর লোকালি পুলিশ, আর তারা কি তার আগের হিস্ট্রিগুলো জানতো না যে এই সেই মহিলা যাকে আমরা ফ্ল্যাটে হাতে নাতে ধরতে গিয়ে পালিয়ে গেছিলো? একটা রেকর্ড তো থাকবে। কোন মুখে ওইখানে গিয়ে ও ওখানে রানাঘাট থানায় গিয়েও আবার লিখিত মানে বয়ান বা কিছু কেস করে ওনার নামে? সেখানকার পুলিশরা কি রেকর্ড জানতো না? এইসব যদি সঞ্জয় গিয়ে বলে, জানি না সঞ্জয় কীভাবে এগোচ্ছে কী না এগোচ্ছে, শুনছি ও এগোবে অবশ্যই এগোনো তো দরকার। তো ওর তো এটা বলা উচিত যে এই মহিলাকে আপনারা হাতে নাতে নোংরামো করার জন্য ধরতে গেছিলেন ফ্ল্যাটে, ধরতে পারেনি, ফুরুত হয়ে গেছিলো, কিন্তু সেই নোংরা মহিলা। তো নোংরা মহিলার সম্পর্কে আবার নোংরামি আবার কে কী বলে? আর বাচ্চাদেরকে নিয়ে এখানে কোনো কিছু কথা বলা হয়নি, তারপরে অত বড় একটা কেস, তাহলে ও তো দুদিক দিয়ে ফাঁসবে। ও স্বীকার করছে যে কেসটা ওর, কারণ সঞ্জয় নাম নেয়নি, কাল্পনিক বলে গেছে, তা সত্ত্বেও বলেছে যে আমি এসব বলিনি গো। ও স্বীকার করে নিয়েছে যে এটা ও করেছে কেসটা, এবং ও কি বলছে আমি জানি না গো কারা কী লিখেছে। তাহলে ওই পুলিশদের তো এবার টানা হবে, প্রশাসনের লোকেদের টানা হবে যে তোমরা কী লিখেছো, তোমরা পড়াওনি। তো যারা চেষ্টা করতে চাইছে তারা জানেই না যে তোমরা ওখানে কী লিখেছো। একটা এফআইআর হোক বা হোয়াট এভার যাই হোক, যে কেস করা হয়েছে, সেখানে কি তোমরা লেখোই নি যে দেখুন এই জিনিস, আর ওদেরকে পড়াওনি? একবারের জায়গায় 5 বার পড়ে তো মানুষ সই করে। এত কাজ করবে মুন্ডু যে না পড়ে সই করে দেবে? এত বড় মিথ্যা কথা ওয়াইটিতে প্রমাণ তো চাই সব্বার কাছে, মানে মুন্ডুর কাছে প্রমাণ চাই। আর এই প্রমাণটা কে দেবে জানি না আমি, এই প্রমাণটা আজ অব্দি পেলাম না আমি। সবাইকে এখানে তেল দিয়ে চলছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে সবাইকে এখানে বেশ, কেউ কারুর ইয়েতে মুখ খুলছে না, কিন্তু কেউ কিন্তু এটা নিয়ে প্রশ্ন তুলছে না এখনও অবধি। তুললেও সেই উত্তরটা কিন্তু বেরোচ্ছে না যে পমের ওই রেকর্ডটা কোথা থেকে বাইরে আসলো। সবাই শুধু হেয়ালি করে যাচ্ছে, তাহলে আসল রেকর্ডটা কোথা থেকে বাইরে আসলো আমরা অ্যাজ এ ভিউয়ার্স জানতে চাই, জানিয়ে উত্তর পাবো না। আর ঘোড়ার এগেনস্টে তো আছেই, যে ওই ঘোড়া কোথায় যায় এও আজ অব্দি জীবনেও বেরোবে না। তোমরা যেটা এক্সপেক্ট করছো হাঁ করে বসে এই লাইভ ওই লাইভ ঘুরছো, অনেকে টাইটেল দিচ্ছে ঘোড়া কোথায় যায়, ও জীবনেও যাবে, বার হবে না। ওটা তোমরা আইডিয়া করে নাও, লুকিয়ে কোথায় যায় একটা গৃহবধূ, লুকিয়ে কোথায় যেতে পারে? এক শপিং করতে যেতে পারে, অনেকের হাজব্যান্ড পছন্দ করে না, লুকিয়ে কিছু কেনাকাটা করে সোনা গয়না কিনে লুকিয়ে রেখে দেয়। আর সেটা যখন চরম আকারে বার হয়, কিছু দিদিরা পোষ্যরা সবাই জানে, শুধু জানে না হাজব্যান্ড আর বাড়ির লোক, তাহলে একটা বিবাহিত মহিলা লুকিয়ে মানে নিজের পোষ্য সমতুল্য সন্তানকে রেখে যদি দুদিনও যায়, তাহলে কোন এমন ইম্পর্টেন্ট জায়গায় সে গেছে? এই কিছু প্রশ্ন কিন্তু সত্যি কথা উত্তর আমাদের কাছেও ঘুরছে। আর রইল বাকি এই ম্যান্ডির চ্যানেলে এই সমস্ত লাইভ, এদের ভাই প্রচুর সময়, এরা কিচ্ছু করে না, এরা না চাকরি করে না বাকরি করে। এই যেটা বিদেশে বসে পড়ে আছে, কতটা সময় কতটা কিছু থাকলে রাত 2টোর সময় তার পরিবার বলতে কিছু নেই, সে তো ম্যারেড বোধহয়, তো সে ওখানে গিয়ে পড়ে আছে। তার বাড়ির লোক বলছে না যে ওয়াইটিতে একটা এমন কি তোমার প্রেমে পড়েছো তুমি যে কাজ বাজ ছেড়ে রাত 2টো অবধি ওয়াইটিতে বসে আছো লাইভ করার জন্য?
তারা আবার কোনো ফালতু ব্লগারের জন্য তার নামে এত কিছু কেস, আমি জানি না ও ম্যারেড কি না ম্যারেড, কারণ তার সাথে আমার না কোনো লেনা দেনা। আমার মনে হয়েছিল অনেক দিন আগে তার ভিডিও দুটো দেখেছিলাম, অনেক আগে, যখন এই কলকাতা থেকে চলে যাচ্ছিল বা কিছু। তো ঘোড়াকে এরা ল্যাং মারতে চায়, লাথি মারতে চায়, আবার ঘোড়াকে টেনেও ধরতে চায়। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কেউ পুরোপুরি মুখ খুলছে না। এরা ভিউজের জন্য এত পরিমাণ নাটক করছে আর তারা সাকসেসও হচ্ছে। আর আবার দেখবে একসাথে খাসির মাংসের ঝোল ভাত খাওয়া হচ্ছে, বলেছিলাম না কালকে ভিডিওতে, ওই একসাথে গলা জড়াজড়ি করে আবার খাসির মাংসের ঝোল খাবে। এত নির্লজ্জ ব্লগার, বিশ্বাস করো শুধু কন্টেন্টের অভাব আর কিছু প্রশ্ন মাথায় ঘুরছে। কারণ অ্যাজ আ ক্রিয়েটার, অ্যাজ আ ভিউয়ার্স হিসেবে ওয়াইটিটাকে নোংরার থেকে পরিষ্কার করার দায়ভার কিছুটা তো আমাদের উপর থাকে, তাই না? কিছুটা দায়ভার থেকে যদি 10টা মানুষও জানে। আর হাত জোর করে বলছি, প্লিজ প্লিজ আমার ভিউয়ার্সরা এই নোংরাগুলোকে বয়কট করো, এই নোংরা চ্যানেলগুলো ভিজিট করো না, ওদেরকে হাতে নয় ওদেরকে ভাতে মারো, ওদেরকে হাতে নয় ভাতে মারো, তবে গিয়ে ওরা শুধরাবে। কিছুদিন আগে ম্যান্ডির কমেন্ট বক্সে সব ভালো কমেন্ট ছিল, দিব্যি শুধরে খাওয়া দাওয়া রান্নাবান্না দেখাচ্ছিল, ওই পোষালো না। ওই যে বলে না জয়শ্রী 12 ভাতের হাঁড়ি, ওকে যে বলে একদম ঠিক কথা, ভালো জিনিস ভালোভাবে পোষায় না। রোজ রোজ এত নোংরামো নিয়ে চ্যানেলের মধ্যে বসে আছে, এটাই ও চায়। লজ্জা ঘেন্না কিচ্ছু নেই, আপদগুলোর মধ্যে কিচ্ছু নেই। তো ওয়াইটিকে যদি ক্লিন রাখতে হয়, যদি ভালো রাখতে হয়, দয়া করে এদেরকে বয়কট করো। জানি শুধু বক বক করতেই থাকবো, তোমরা তোমাদের কাজ করতেই থাকবে, লুকিয়ে লুকিয়ে কী এক্সাইটমেন্ট নিয়ে ঘোড়া লাইভ করবে। ওরে বাবা রে, ঘোড়া লাইভ করবে মনে হচ্ছে যেন নরেন্দ্র মোদী লাইভ করতে আসছে, মমতাদি লাইভ করতে আসছে, সবার মধ্যে যা এক্সাইটমেন্ট দেখলাম। বাবা, ঘোড়ার থ্যাংক ইউ দেওয়া উচিত, ওয়াইটি ছিল বলে ঘোড়া আজকে কোন জায়গায় পৌঁছে গেল। তো এইটুকুই বলার, ভিডিওটা যদি তোমাদের ঠিকঠাক লাগে, জানি ঠিকঠাক লাগবে না, তবুও কথা বলতেই হয় এই বিষয়ে। তো আজকের মতো ভিডিওটা শেষ করলাম, টাটা।